করবেন। যে প্রাণ নিঃশেষে দান, ভয় নাই ওরে ভয় নাই, ক্ষয় নাই ও ক্ষয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমার, শহীদ পরিবারবৃন্দ, আহত যোদ্ধা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, বিগত 1টি বছর হয়ে গেল আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে যে মামলাগুলি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সহ থানায় যে মামলাগুলি করা হয়েছে, এই মামলাগুলি দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না। এই মামলাগুলির যে আসামিগুলি ধরা হচ্ছে, এই মামলাগুলিও বিভিন্ন দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে, বিভিন্ন সুবিধা নেওয়ার মাধ্যমে এই ক্রিমিনালদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ তারা এখনো বিচার যেহেতু চলমান, তাদেরকে কিসের বিনিময়ে, কি রেফারেন্সের বিনিময়ে তাদেরকে জামিনে মুক্ত করা হচ্ছে, তার আমার বোধগম্য নয়। আমি শহীদ মোহাম্মদ আদিলের বাবা মোহাম্মদ আবুল কালাম, আমার ছেলে 19 জুলাই 2024 শুক্রবার দুইবার দেলপাড়া এসবি গার্মেন্টসের সামনে আন্দোলনরত ছাত্রদের সাথে সম্পৃক্ত হয় এবং সে পুলিশের গুলিতে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে এই প্রতিবাদের মাধ্যমে তার অশেষ রক্তবিন্দু দিয়ে এই দীর্ঘ 16 বছর যে ফ্যাসিজম ছিল, এই ফ্যাসিজমকে বিদায় করার জন্য, এই প্রেসিডেন্টের দূষণ, এই দেশের যে লুটপাটকারী দীর্ঘ 16 বছর এই জাতির উপর যে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল, ভিন্ন মতকে দমন করার মাধ্যমে, সকল কণ্ঠকে স্তব্ধ করার মাধ্যমে সে তার দীর্ঘদিনের ফ্যাসিবাদিজম কায়েম করার এক সুদূর পরিকল্পনা নিয়েছিল। বিডিআর বিদ্রোহের মাধ্যমে, হেফাজতকে গণহত্যার মাধ্যমে, 18 সালের ছাত্র আন্দোলন গণহত্যার মাধ্যমে, 21 ছাত্র আন্দোলন এবং মুজিবুরি আন্দোলন, সকল হত্যাকাণ্ডের মাধ্যমে এই ফ্যাসিজম তার হাতকে যে রক্ত রঞ্জিত করে যে দুঃসাহস দেখেছিল, 2024 সালে তার ওই ধারাবাহিকতায় এই ফ্যাসিজম শয়ে হাজার হাজার লোকের জীবনের বিনিময়ে আজ আমরা অসংখ্য শহীদ আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা আমাদের সন্তানরা কি জন্য জীবন দিয়েছে? তারা জীবন দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে সকল বৈষম্য দুর্নীতি দুর্বৃত্তায়ন দূর হবে। তারা এই জন্য তাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই জাতিকে কলঙ্ক মুক্ত করেছিল। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের রক্ত দিয়েছিল। ভারত এই দীর্ঘ 16 বছর যে আমাদের বাংলাদেশ অঘোষিতভাবে ভারতের একটি রাজ্যে পরিণত করেছিল, তারই ধারাবাহিকতায় ভারতের বিভিন্ন মিডিয়া সহ বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী 5ই আগস্টের পরবর্তী যে বয়ান সৃষ্টি করেছিল, যে বয়ান শেখ হাসিনার পক্ষে সৃষ্টি করেছিল, যে বয়ানের মাধ্যমে শেখ হাসিনার মতো আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তাকে যে খুনি হত্যাকারী হিসেবে শনাক্ত করার পরও ভারত নির্লজ্জভাবে তাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে সে দুর্বৃত্ত করে কেন পড়েন সেখানে আশ্রয় দিয়েছে। কারণ সে ভারতের দালাল ছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সে বাংলাদেশের জন্য একটা এজেন্ট ছিল। আমরা দেখেছি বিগত দিনে ভারতের যে সিকিমের মতো ভাগ্য বদলের পর্যায়ে গিয়েছিল, বাংলাদেশ হায়দ্রাবাদের ভাগ্য পরিণত হয়েছিল। সেই অবস্থা থেকে বাংলাদেশের এই তরুণ ছাত্র সমাজ, সাধারণ মেহনতি মানুষ সহ 2000 রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পুনরায় যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি, যে দ্বিতীয়বার আমরা বাংলাদেশ স্বাধীন করেছি এবং এই 31,000 যোদ্ধাদের আহত যোদ্ধাদের বিনিময়ে আমরা যে নতুন একটি দেশ পেয়েছি। আমরা কি দেখতে পেলাম? বিগত 1 বছর হয়ে গেল আমাদের সন্তানদের যে হত্যাকারী তারা এখনো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। নামে মাত্র যেই কয়জন গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আর্থিক সুবিধার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আইন উপদেষ্টার কাছে আমি বিনীত অনুরোধ, আপনি যদি ব্যর্থ হন তাহলে ক্ষমতা থেকে সরে পড়েন। আপনার একটা ব্যর্থতার দায়, এই ব্যর্থতার দায় নিয়ে আমি ক্ষমতা ছেড়ে আমাদের আইন মন্ত্রণালয়ের একজন সুযোগ্য একজন সুযোগ্য একজন আইন উপদেষ্টা নিয়োগ করা হোক। আমি প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, আপনার যে প্রতিশ্রুতি
এই 25 সালের 6 ফেব্রুয়ারি আপনার সাথে আমরা যমুনা গঞ্জমালি কয়েকজন শহীদ পরিবারের 21 জন আহত যোদ্ধা 6 জন ওখানে দেখা করেছিলাম। ওই সময় আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনার জানা আছে, আপনাকে আমি স্মরণ করে দেওয়ার মতো এখন আমার মন মানুষকে জানায় আপনার কাছে ভালোবাসা আছে। সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন। শহীদ পরিবারের তাদের রক্তের উপরে, শহীদদের রক্তের উপরে মারি আপনারা ক্ষমতা আসা শহীদদের জন্য সবকিছু করার যে প্রাথমিক অবস্থায় প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দীর্ঘ 1 বছরের মধ্যে আমরা কি দেখতে পেলাম, আপনারা শহীদের রক্তের উপরে যাইয়া উপরে মারিয়ে ক্ষমতায় যাওয়ার পরে শহীদদেরকে ভুলে গেছেন। আমরা আপনার কাছে এখন আবেদন করছি, শহীদ পরিবারের পক্ষ থেকে আমি শহীদদের যে হত্যাকারী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এবং যে ট্রাইব্যুনালে গত সপ্তাহে যে 21তম ট্রাইব্যুনালে 2 জন যে জজ ছিল তাদেরকে অপসারণ করে আমি ফেসিবাদ মুক্ত আইন বিভাগকে আইন ফেসিবাদ মুক্ত করা হোক, এই আহ্বান জানিয়ে আমি সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।